হ্যালো সবাইকে। ফার্স্ট অফ অল ঈদ মোবারক। আহ, আজকের এই ভিডিওটাতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে গিয়ে মানে রেকর্ডিং আর কি। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে ট্রাই করব লিঙ্ক লিস্টের। সো লাইক এরকম ধরো থ্রু আউট দিস কোর্স আমি মেবি অনেকগুলা এরকম রেকর্ডিং দেওয়ার মানে ট্রাই করব, যেগুলোর মধ্যে এরকম আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করব। আর এইগুলা এমন প্রবলেম হবে যেটা হচ্ছে কোনো না কোনো এক টাইমে আমি অথবা অন্য কেউ কোথাও একটা ফেস করছি। লাইক মেবি আমাদের কোনো মানে ডিএসএ অনলাইনে অথবা কোনো এক্সামে অথবা হচ্ছে ধরো ইন্টারভিউতে, মানে পাশ করার পরে সব ইন্টারভিউ আমরা দিয়েছিলাম, সেখানে কোথাও ফেস করছি। সো এরকম প্রবলেম বা যেগুলো অনেক বেশি কমন প্রবলেম ইন্টারভিউতে আসে, আমরা হচ্ছে ওই টাইপের প্রবলেম গুলো মাঝে মধ্যে ডিসকাস করবো। সেটার রিজন হচ্ছে কি, এই যে ডিএসএ কোর্সটা হচ্ছে তোমাদের ওয়ান অফ দা ভেরি কোর একটা কোর্স, যেটা হচ্ছে গিয়ে তোমার থ্রু আউট ইয়ার কেরিয়ার লাগবে যদি তুমি আর কি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাও। সো হ্যাঁ, তুমি ধরো এমএসসি থেকে পাশ করলা, তখন যখন তুমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলোতে অ্যাপ্লাই করবা সেগুলোর মধ্যে অনেকগুলো রাউন্ড থাকে ভালো ভালো সফটওয়্যার কোম্পানিগুলোতে নর্মালি। সেই সবগুলো রাউন্ড হচ্ছে বেসিক্যালি এজেন্ট, তোমাকে প্রবলেম দিবে, তোমাকে এগুলো সলভ করতে হয়। সো এগুলা পারার জন্য তোমার ডিএসএ তে অনেক ভালো হচ্ছে গিয়ে একটা মানে নলেজ থাকতে হয় যাতে তোমরা সলভ করতে পারো। সো আজকের প্রবলেমটা বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে এরকমই একটা সিচুয়েশন থেকে নেওয়া। এই প্রবলেমটার সাথে আমাদের পরিচিত করাইছিলেন আমাদের ডিএসএ কোর্সের টিচার স্বপ্নিল বিশ্বাস স্যার, উনি। আর এই প্রবলেমটা বেসিক্যালি ফেস করছিল তোমাদেরই সিনিয়র সিএসসি 20 রায়ান ফেরদৌস ফয়সাল ভাই। আহ, উনি যখন স্যামসাং এ ইন্টারভিউ দিচ্ছিলেন তখন হচ্ছে গিয়ে মানে এই টাইপের একটা প্রবলেম ওকে করা হয়েছিল। সো ফার্স্ট অফ অল আমরা আমরা স্টার্ট করি আর কি। প্রবলেমটা হচ্ছে গিয়ে লিংক লিস্টের একটা প্রবলেম, সাইকেল ফাইন্ডিং। সো আমাকে বেসিক্যালি লিংক লিস্টের মধ্যে একটা সাইকেল ফাইন্ড করতে হবে। সো আমরা একটু দেখি সিনারিওটা। ধরো এইরকম আছে, আমাদের লিংক লিস্টটা ধরে নাও 1 2 3 4, চারটা নোড ধরো আছে। আচ্ছা 4, আর ধরো 6। ও হচ্ছে পয়েন্ট করতেছে নেক্সট নোডে, ও পয়েন্ট করতেছে নেক্সট নোডে, ও পয়েন্ট করতেছে নেক্সট নোডে। সো নর্মাল সিঙ্গেল লিংক লিস্টে কি হয়, নর্মাল সিঙ্গেল লিংক লিস্টে হচ্ছে গিয়ে একদম লাস্টের নোডটা পয়েন্ট করে হচ্ছে গিয়ে লাইক নালে, ঠিক আছে। বাট ইন দিস কেস ধরো লাস্টের নোডটা হচ্ছে গিয়ে নালে পয়েন্ট করতেছে না, ও হচ্ছে গিয়ে পয়েন্ট করতেছে ভেতরের কোনো একটা নোডে, সাপোজ এইটাতে। ইটস মিনস কি এইখানের মধ্যে একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে, এই যে এইখানের মধ্যে একটা সাইকেল আছে, ঠিক আছে। সো এখন যদি তুমি ট্রাভার্স করতে চাও লিংক লিস্টের মধ্যে, আমরা লিংক লিস্টে ট্রাভার্স করার জন্য নর্মালি কিভাবে করি, লাইক এরকমই তো করি। ফার্স্টে কি লিখি, লাইক এরকম, নোড স্টার্ট টেম্প ইজ ইকুয়াল টু হেড, তারপর while টেম্পের নেক্সট ইজ ইকুয়াল নট নাল। আচ্ছা সরি, টেম্প ইজ ইকুয়াল নট নাল। তখন আমরা কি করি, সি আউট করলাম টেম্পের ভ্যালুকে, এন্ড টেম্পকে আমরা একবার আগায় দিই সামনে, নেক্সট। সো হ্যাঁ, আমরা হচ্ছে কি এরকম কোডটা লিখি, বাট এই ক্ষেত্রে দেখো কি হবে মেনলি। এই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে তুমি তোমার টেম্পটাকে এইখানে পয়েন্ট করাইছো, পরে হচ্ছে গিয়ে এই যে ওয়ানকে তুমি প্রিন্ট করছো, প্রিন্ট করার পর তুমি টেম্পটাকে একবার সামনে সরায় এইখানে নিয়ে আসছো, যে টেম্প নেক্সট দিয়ে। তারপর তুমি 2 প্রিন্ট করছো, তারপর টেম্পটাকে তুমি আরো একবার সামনে নিয়ে আসছো, আইসা তুমি 4 প্রিন্ট করছো।
তারপর টেমটাকে তুমি আরো এক ঘর সামনে নিয়ে আসছো, আইসা তুমি সিক্স প্রিন্ট করছো। তারপর এই যে টেমটাকে তুমি আরো এক ঘর সামনে নিয়ে আসছো, ও নেক্সট পয়েন্টারটা পয়েন্ট করতেছে টুর মধ্যে। সো ও আবার টু প্রিন্ট করবে, তারপর আবার ফোর প্রিন্ট করবে, আবার সিক্স প্রিন্ট করবে। সো বেসিক্যালি কোনো নেক্সট পয়েন্টারটাই হচ্ছে কেন আলে পয়েন্ট করতেছে না। ফর দিস রিজন যদি একটা লিঙ্ক লিস্টে যদি ফর সাম হাউ একটা সাইকেল চলে আসে এবং তুমি ওইটাতে যদি এরকম ট্রাভার্স করার ট্রাই করো, তখন বেসিক্যালি তুমি একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। সো বেসিক্যালি এই টাইপের কোনো প্রবলেম কিভাবে হচ্ছে কি সলভ করতে হয়, আজকে আমরা হচ্ছে ওইটাই ট্রাই করব। ঠিক আছে। সো এটার জন্য আজকে আমরা যে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচটা ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে সেটা সম্পর্কে আমরা অনেক জানি, মানে সবাই জানি কাইন্ড অফ। একটা স্টোরি ছিল, একটা ওই যে কচ্ছপ আর হচ্ছে গিয়ে খরগোশের। সো আমাদের এই অ্যালগোরিদমের নামটা এটা হেয়ার এন্ড টর্টোইস। সো বেসিক্যালি এই অ্যালগোরিদমে মেইনলি কি হয়, দুইটা পয়েন্টার থাকে। একটা হচ্ছে ফাস্ট পয়েন্টার আর আরেকটা হচ্ছে গিয়ে স্লো পয়েন্টার। তো ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে গিয়ে একসাথে দুই ঘর সামনে আগায় এরকম। ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে ফার্স্ট পয়েন্টার নেক্সট এর নেক্সট, ঠিক আছে। আর স্লো পয়েন্টারটা একবারে হচ্ছে এক ঘর সামনে আগায়। সো হ্যাঁ, সো এইটাই আর কি, এটা আমাদের দুইটা হচ্ছে পয়েন্টার থাকে। আহ আর একদম ইনিশিয়ালি আমরা যেটা করি, সো আমরা হচ্ছে গিয়ে এই দুইটা পয়েন্টার ইউজ করে ট্রাভার্স করার ট্রাই করি, ঠিক আছে। সো একদম ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট পয়েন্টারটাকেও ধরো হেডে হচ্ছে গিয়ে পয়েন্ট করাই, এবং স্লো পয়েন্টারটাকেও হেডে পয়েন্ট করাই, ঠিক আছে। তো ধরো ফার্স্ট পয়েন্টারটাকে আমরা নিলাম ব্লু কালার, এবং স্লো পয়েন্টারটাকে ধরো আমরা নেই, কি কালার নেওয়া যায়, স্লো কালার কোনটা, আই ডোন্ট নো, ইয়েলো কালার নেই, ঠিক আছে। একদম ফার্স্টে দুইটাই হচ্ছে হেডে পয়েন্ট করতেছে। তারপর আমরা কি করব, ফার্স্ট পয়েন্টারটাকে দুই ঘর সামনে নিবে, ঠিক আছে। ও হচ্ছে গিয়ে আহ এই যে এইখান থেকে এই যে এক ঘর দুই ঘর, এই যে দুই ঘর সামনে চলে আসছে, ঠিক আছে। তারপর আর স্লো পয়েন্টারটা কে আমরা এক ঘর সামনে নিব, ও হচ্ছে গিয়ে এইখান থেকে এই পয়েন্টে চলে আসছে। তারপর এই প্রসেসটাকে আমরা রিপিট করব। আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্টারটাকে আবার দুই ঘর সামনে নিব, এক ঘর দুই ঘর, ঠিক আছে। এবং স্লো পয়েন্টারটাকে আচ্ছা আমরা আবার একটু স্টার্ট করি ফ্রম বিগিনিং। ধরো একদম ইনিশিয়ালি, ইনিশিয়ালি লাইক স্টেপ ওয়ান বা ফার্স্ট ইটারেশন। তো ফার্স্ট ইটারেশনে বেসিক্যালি কি হচ্ছে, ফার্স্ট ইটারেশনের আগে বেসিক্যালি এরকম ছিল, এই যে ফার্স্ট পয়েন্টারটাও হেডে ছিল, সেকেন্ড পয়েন্টারটাও হেডে ছিল। সো ফার্স্ট ইটারেশনের সময় আমরা বেসিক্যালি কি করতেছি, ফার্স্ট পয়েন্টারটাকে দুই ঘর সামনে আগায় দিচ্ছি। সো হেডে বেসিক্যালি কে আছে, ওয়ান আছে। সো ও বেসিক্যালি ওয়ানে পয়েন্ট করতেছিল, স্লো পয়েন্টারটা ওয়ানে পয়েন্ট করতেছিল, ঠিক আছে। তারপর ফার্স্ট ইটারেশনে এই যে ফার্স্ট পয়েন্টারটা নেক্সটের নেক্সটে আসছে, মানে ফার্স্ট পয়েন্টারটা চলে আসছে কোথায়,
চলে আসছে হচ্ছে গিয়ে নেক্সটে 4-এ। ঠিক আছে, এবং স্লো পয়েন্টারটা চলে আসছে কই? স্লো পয়েন্টার চলে আসছে হচ্ছে গিয়ে নেক্সটে মানে 2-তে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। সরি। সো ফার্স্ট ইটারেশনে ওইটা হইলো। সেকেন্ড ইটারেশনে কি হবে? ফার্স্ট পয়েন্টারটা, সেকেন্ড ইটারেশনে বেসিক্যালি কি হবে? ফার্স্ট পয়েন্টারটা আরো 2 ঘর সামনে আগাবে। ও 4-এ ছিল, ও 4 থেকে ফার্স্টে 6-এ আসবে, তারপর আরো 1 ঘর সামনে আগায় 2-তে আসবে। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্ট মানে স্লো পয়েন্টারটা, ও কই ছিল? স্লো পয়েন্টারটা 2-তে ছিল, 2 থেকে সে 1 ঘর সামনে আগাবে। স্লো পয়েন্টারটা আসবে হচ্ছে গিয়ে 4-এ। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে থার্ড ইটারেশন। সো ফার্স্ট পয়েন্টারটা কই আছে? 2-তে আছে, তো ও হচ্ছে আরো 2 ঘর সামনে আগাবে, 4-এ আসবে, তারপর 6-এ আসবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টারটা 2 থেকে 6-এ আসলো, এবং স্লো পয়েন্টারটা কই ছিল? স্লো পয়েন্টারটা হচ্ছে 4-এ ছিল, 4 থেকে 1 ঘর সামনে আগাবে, 6-এ আসবে। সো এখন দেখো, যদি একটা সাইকেল থাকে আমার হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে, এখানে এমন একটা সিচুয়েশন স্টার্ট মানে ক্রিয়েট হবে কোনো একটা টাইমে, যখন হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড মানে ফার্স্ট আর স্লো পয়েন্টার দুইটা হচ্ছে কি সেম নোটে পয়েন্ট করতেছে। লাইক ফার্স্টে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি দুইটা 1-1-এ পয়েন্ট করতেছিল, তারপর হচ্ছে গিয়ে আমি ওদের হচ্ছে গিয়ে ফার্স্ট ইটারেশনে কি করছি, ফার্স্ট পয়েন্টারটাকে 2 ঘর সামনে নিয়ে আসছি, ওকে 1 থেকে আমি 4-এ নিয়ে আসছি, এবং স্লো পয়েন্টারটা 1 থেকে 2-তে আসছে। ঠিক আছে, তারপরের হচ্ছে ইটারেশনে 4 থেকে ফার্স্ট পয়েন্টারটা 6-2-তে আসছে, এবং স্লো পয়েন্টারটা 2-তে ছিল আগের ইটারেশনে। সো ও 2 থেকে কই আসছে? 4-এ আসছে পরেরটাতে। এবং থার্ড ইটারেশনে কি, ফার্স্ট পয়েন্টারটা 2-তে ছিল, 2 থেকে 2 ঘর সামনে 6-এ আসছে, এবং স্লো পয়েন্টারটা 4-এ ছিল, 4 থেকে 1 ঘর সামনে 6-এ আসছে। তো এখন দেখো, থার্ড ইটারেশনে বেসিক্যালি কি হয়েছে, দুইটা হচ্ছে গিয়ে আহ সেম একটা হচ্ছে গিয়ে নোডে চলে আসছে। সো বেসিক্যালি এটা হওয়ার মেইন রিজন হচ্ছে গিয়ে সাইকেল ছিল, মানে নর্মালি যদি ভাবো এরকমই হওয়ার কথা। তো একজন হচ্ছে গিয়ে অনেক ফাস্ট যাচ্ছে, একজন হচ্ছে স্লো স্লো যাচ্ছে। ঠিক আছে, সো এখানে যদি একটা সাইকেল থাকে, তাহলে কি, যে ফাস্ট ছিল ও হচ্ছে গিয়ে ঘুইরা আগে আগে চলে আসে, আবার স্লো এর সাথে কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। ঠিক আছে, আহ সো এইটাই বেসিক্যালি আমাদের এই সাইকেল ফাইন্ডিং অ্যালগোরিদমটা। সো এই জন্য এর নামটা হেয়ার এন্ড টর্টোইজ আসছে। টর্টোইজ অনেক স্পিডে যাচ্ছে এবং হেয়ারটা অনেক আস্তে আস্তে যাচ্ছে। টর্টোইজ স্পিডে থাকার কারণে ও হচ্ছে গিয়ে কি, হুইরা হচ্ছে আবার হেয়ারের সাথে কোনো একটা পয়েন্টে মিট করতেছে। সো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটারই কোড করে ট্রাই করবো এখন। ঠিক আছে, আচ্ছা আমরা তাড়াতাড়ি হচ্ছে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করে ফেলি, যেটা আমরা অলরেডি জানি।
সো আমরা ইনসার্ট করব, ইনসার্টের ওয়ে আমরা জানি ফার্স্টে আমরা কি করে একটা নোট ক্রিয়েট করি। তো নোট ক্রিয়েট করি আমরা, ধরো টেম্প নামে একটা নোট ক্রিয়েট করলাম, নিউ নোট। তারপর আমরা কি করব, এই টেম্পের ভ্যালু এর মধ্যে আমাদের ভ্যালুটাকে দিয়ে দিব, ঠিক আছে। এবং আমরা চেক করব ইফ হেড ইজ ইকুয়াল টু নাল কিনা। তো যদি নাল হয় তাইলে আমরা বেসিক্যালি কি করব, হেড ইজ ইকুয়াল টু এই টেম্পটা বানিয়ে দিব। এবং আমাদের হ্যাঁ, টেম্পের নেক্সটটা কই পয়েন্ট করবে, আহ নালে পয়েন্ট করবে ফর শিওর, তাই না। সো যদি নাল যদি না হয়, আমাদের বেসিক্যালি কি করতে হবে, নাল যদি না হয় মানে হচ্ছে কি আমার লিঙ্ক লিস্টের মধ্যে অলরেডি কয়েকটা নোড আছে। সো এরকম একটা নোড আছে, ধরো দুইটা নোড আছে, ধরো এখানের মধ্যে ওয়ান আছে আর এখানের মধ্যে টু আছে। এবং ও ওকে পয়েন্ট করতেছে, ও হচ্ছে নালে পয়েন্ট করতেছে, এবং আমার হেডটা হচ্ছে এইখানে। সো আমি একটা নতুন নোড ক্রিয়েট করলাম টেম্প নামে, এটার মধ্যে আমি থ্রি রাখছি, এবং আমি চাচ্ছি এই থ্রিটা যাতে টু এর পরে আসুক। সো বেসিক্যালি আমাকে কি করতে হবে, ফার্স্টে একটা পয়েন্টারটাকে টু তে নিয়ে আসতে হবে, তাই না। জন্য আমরা বেসিক্যালি কি করব, আমরা হচ্ছে একটা ধরো নোট নেই টেম্প ওয়ান নামে, যেটা হেডে আছে। সো হোয়াইল টেম্প ওয়ান এর নেক্সট ইজ ইকুয়াল নট, এগুলো আমি এক্সপ্লেন করতেছি না বিকজ এগুলো তোমাদের অলরেডি জানার কথা, না জানলে আমি যে আগে একটা ভিডিও দিছিলাম ওটা দেখে নিও। ততক্ষণ পর্যন্ত আমরা জাস্ট কি করব, টেম্প ওয়ান কে সামনে আগাই দিব, ঠিক আছে। সো এখন এই লুপ থেকে বের হওয়ার পর আমার টেম্প ওয়ানটা বেসিক্যালি থাকবে হচ্ছে গিয়ে এই যে লাস্টের নোডে, আমার টেম্প ওয়ানটা এখানে আছে, এই যে টেম্প ওয়ানটা বেসিক্যালি এখানে আছে। তো আমরা কি করতে পারি, টেম্প ওয়ানের নেক্সটটা যেটা নালে পয়েন্ট করতেছে সেটাকে জাস্ট আমরা আহ টেম্প ওয়ানের নেক্সটটা যেটা নালে পয়েন্ট করতেছিল সেটাকে আমরা পয়েন্ট করাই দিই টেম্পের মধ্যে, যেখানের মধ্যে আমার নিউ ভ্যালুটা আছে, ঠিক আছে। তো আমার ইনসার্ট হচ্ছে এইটুকুই। আমরা প্রিন্ট করে দেখি আমাদেরটা কাজ করতেছে কিনা। তো প্রিন্ট, ফার্স্টে আমরা কি করব, স্টার্ট টেম্প ইজ ইকুয়াল টু হেড while temp is equal not null cout temp এর ভ্যালু। সো ফার্স্ট আমরা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করি একটা, ধরো L1 ক্রিয়েট করলাম, তারপর L1 ডট ইনসার্ট করলাম হচ্ছে গিয়ে ওয়ান, L1 ডট ইনসার্ট টু, দেন L1 ডট ইনসার্ট থ্রি, এবং হচ্ছে গিয়ে L1 ডট প্রিন্ট। যদি আমরা রান করি, ও সরি, আমরা এখানে টেম্পটাকে সামনে নেই নাই, টেম্প ইজ ইকুয়াল টু কি হবে, টেম্পের নেক্সট, না এখন কাজ করার কথা। সো হ্যাঁ দেখো, ওয়ান টু থ্রি হচ্ছে কি আমার লিস্টে ক্রিয়েট হয়েছে, বাট এই লিস্টের মধ্যে কিন্তু সাইকেল নাই। আমরা বেসিক্যালি চাচ্ছি কি এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে, ফর সিম্পলিসিটি আমরা ধরো এখন এরকম সিনারিও ক্রিয়েট করি, জাস্ট আমার তো সামহাও একটা সাইকেল হইলেই হবে। আমরা ধরো এরকম সিনারিও ক্রিয়েট করবো, আমাদের একটা লিস্ট থাকবে,
মানে এরকম ধরো তিনটা নোড আছে, 1 2 3 আছে। ও হচ্ছে ওকে পয়েন্ট করতেছে, ও হচ্ছে ওকে পয়েন্ট করতেছে, আমরা লাস্টের নোডকে পয়েন্ট করে দিব ফার্স্টের নোডে। সো আমরা ধরো একটা ফাংশন লিখে ফেলি এখানে, void make cycle সাইকেল। সো ওর কাজ হচ্ছে কি একটা সাইকেল ক্রিয়েট করা। সাইকেল ক্রিয়েট করার জন্য সব থেকে ইজিয়ার ওয়ে বেসিক্যালি কি, আমার মাথায় যেটা আসতেছে ইজিয়ার ওয়ে, সেটা হচ্ছে কি ধরো ও হচ্ছে নালে পয়েন্ট করতেছে, আমার হচ্ছে কি একটা পয়েন্টার ধরো হেডে ছিল। আমরা কি করব, এই এই যে এই পয়েন্টারটাকে ট্রাভার্স করে লাস্ট নোডে নিয়ে যাব, এবং লাস্ট নোডের নেক্সটটাকে আমি হচ্ছে গিয়ে আবার হেডে পয়েন্ট করাই দিব। ঠিক আছে। সো নোড স্টার temp ইজ ইকুয়াল টু, লিখলাম হচ্ছে গিয়ে হেড, while temp and next is equal not null। তো তখন আমরা কি করব, temp হচ্ছে টেম্পের নেক্সট। সো এই নোড থেকে বের হইলে হচ্ছে কি আমরা লাস্ট নোডে চলে আসছে, এবং এখানে আমি কি করব, টেম্পের নেক্সট ইজ ইকুয়াল টু হেড। সো বেসিক্যালি আমার একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে। আমি L1 ডট মেক সাইকেলকে কল দিলে সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। এরপর যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো কি হবে। আমি বলছিলাম সাইকেল যদি একটা যদি থাকে আমার লিঙ্ক লিস্টের মধ্যে, প্রিন্ট করলে ও কিন্তু ইনফাইনাইট লুপে চলে যাবে, কারণ এখানের মধ্যে আর কোনো নাল পয়েন্টার নাই। দেখবে বারবার 1 2 3 প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, 1 2 3 বারবার প্রিন্ট হচ্ছে। সো এখন আমাকে ডিটেক্ট করতে হবে আমার লিঙ্ক লিস্টের মধ্যে সাইকেল আছে কিনা। ডিটেক্ট সাইকেল। সো আমরা বেসিক্যালি কি করব, এখানে বলছিলাম আমরা বেসিক্যালি দুইটা পয়েন্টার নিব, ফাস্ট পয়েন্টার আর স্লো পয়েন্টার। সো নেই ফার্স্ট পয়েন্টার, আর ফার্স্ট পয়েন্টারটাকে ইনিশিয়ালি আমরা কই পয়েন্ট করাইছি, এই যে হেডে বা ফার্স্ট নোডে, ওয়ানে। সো এটা ইজ ইকুয়াল টু আমরা কি করে দিব, হেড স্লো পয়েন্টার ইজ ইকুয়াল টু হেড। তারপর আমরা কি করব, একটা while লুপ চালাবো, while ফার্স্ট পয়েন্টার ইজ ইকুয়াল নট স্লো পয়েন্টার। সো ওয়েট, সো এখানে কয়েকটা কর্নার কেস থাকতে পারে। ফার্স্ট অফ অল এমন হইতে পারে যে আমার এখানে সাইকেল নাই। সাইকেল না, এটা হচ্ছে অনেক ইজিলি বুঝা যায়। সাইকেল নাই মানে কি, এই যে পয়েন্টার গুলা কোনো একটা সময় নালে হিট করবে। যদি ওরা যে কোনো একটা টাইমে নালে হিট করে, এর মানে হচ্ছে আমার কোনো সাইকেল নেই। সাইকেল মানে কি, সাইকেল মানে হচ্ছে গিয়ে ও হচ্ছে সামহা হচ্ছে কি আগের নোডে ব্যাক করতেছে। আগের নোডে ব্যাক করতেছে মানে হচ্ছে কি কি ও নালে নালে হিট করতে পারতেছে না, নালে হিট করলে তো আমরা স্টপ করে দিতাম, তাই না? তো আমরা বেসিক্যালি চেক করব ওয়াইল ওয়ানে আসলাম আমরা। তো আমরা ফার্স্ট পয়েন্টারটাকে ফার্স্টে হচ্ছে গিয়ে সামনে আগাই। ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে গিয়ে ফার্স্ট পয়েন্টারের নেক্সট, এন্ড স্লো পয়েন্টারটা হচ্ছে গিয়ে স্লো পয়েন্টারের নেক্সট। ঠিক আছে, বাট এইখানে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে। ধরো হচ্ছে গিয়ে আমার লিংক লিস্টে একটাই নোড আছে, ঠিক আছে, ওয়ান আছে, এবং ও হচ্ছে এবং ওর মধ্যে কোনো সাইকেল নাই। ইটস মিন কি, ওর পরেরটা হচ্ছে গিয়ে নালে পয়েন্ট করতেছে। তো একদম ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি আমার ফার্স্ট পয়েন্টারটা এই পয়েন্টে ছিল। তারপর আমি কি করলাম, ফার্স্ট পয়েন্টারকে কই নিতে যাচ্ছি, নেক্সট এর মানে ফার্স্ট পয়েন্টারের নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে নাল। তারপর আমি কি করতেছি, নালের নেক্সট কেও হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছি। এই পয়েন্টে বেসিক্যালি আমি একটা রান টাইম এরর খাবো।
সো এইটার জন্য আমরা আগে চেক করে নিব ইফ ফার্স্ট পয়েন্টারের নেক্সট ইজ ইকুয়াল টু আমার নাল কিনা। যদি নাল হয় তাইলে আমরা রিটার্ন করে দিব ফলস, মানে কোনো সাইকেল নাই। সো এখন আমরা বলছিলাম যদি কোনো একটা পয়েন্টও যদি নাল আসে ইটস মিন কি আমার হচ্ছে এখানে কোনো সাইকেল নাই। সো এখন যদি ফার্স্ট পয়েন্টারটাকে 2 ঘর সামনে নিলাম আমি, নেয়ার পর যদি আমি নাল পাই, ওর স্লো পয়েন্টারটাকে 2 ঘর আমি 1 ঘর সামনে নিলাম, নেওয়ার পর যদি নাল পাই, যে কোনো একটা কেসে যদি আমি নাল পাই এর মানে কি আমার কোনো সাইকেল নাই। যদি এই দুইটার মধ্যে একটা কেসে যদি স্যাটিসফাই না করে ইটস মিন হচ্ছে কি আমার সাইকেল থাকতে পারে। তাহলে আমাদের ওয়াইল লুপটাকে স্টপ করবো কখন? ইফ ফার্স্ট পয়েন্টার ইজ ইকুয়াল টু স্লো পয়েন্টার, যখন এরকম হবে তখন হচ্ছে কি আমরা রিটার্ন ট্রু করে দিব। তাইলে কি ও এইখান থেকে হচ্ছে কি আমার ফাংশন থেকে রিটার্ন করে দিবে, মানে ফাংশনটা স্টপ হয়ে যাবে। এর মানে আমার ওয়াইল লুপটাকে ব্রেক করা লাগতেছে না। বেসিক্যালি সাইকেল যদি না থাকে তাহলে ও হচ্ছে কি এই জায়গা অথবা এই জায়গা থেকে আমার ফাংশন থেকে রিটার্ন করবে, এই যে এই জায়গা থেকে অথবা উপরেরটা থেকে। আর যদি সাইকেল থাকে তাহলে এই জায়গা থেকে রিটার্ন করে মানে করবে। তো আমরা এখন চেক করে ট্রাই করি। সি আউট L1 ডট ডিটেক্ট সাইকেল। দেখো এখানে 1 আসছে, 1 আসা মানে কি ট্রু, মানে হচ্ছে আমার সাইকেল ছিল। আমি যদি এখন ম্যাক্স সাইকেলটাকে কমেন্ট করে দিই মানে হচ্ছে কি আমার এখন লিস্টের মধ্যে কোনো সাইকেল নাই। যদি আবার রান করি, এখন হচ্ছে 0 আসছে। 0 আসা মানে কি আমার হচ্ছে গিয়ে এই লিঙ্ক লিস্টের মধ্যে কোনো সাইকেল নাই। আর যদি এখানে মেক সাইকেল থাকে এর মানে আমার লিঙ্ক লিস্টের মধ্যে একটা সাইকেল আছে, এই জন্য বেসিক্যালি এখানে 1 আসতেছে। ঠিক আছে। সো আমার এই যে হেয়ার অ্যান্ড টোয়েজ নিয়ে এইটুকুই বলার ছিল, আমরা ইমপ্লিমেন্টেশনও দেখলাম এবং কনসেপ্টটাও বোঝা ট্রাই করলাম। কেউ যদি না বুঝো আমি একটা ম্যাটেরিয়াল প্রোভাইড প্রোভাইড করে দিব, সেইটা দেখো। সো ওইখানের মধ্যে জিনিসটা আরো ভালোভাবে এক্সপ্লেইন করা আছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা নিয়ে আমাকে তোমরা আস্ক করতে পারো। আমি বেসিক্যালি এগুলোতে ভালোভাবে পড়াইতে পারি না, সো মেবি না বুঝে থাকতে পারো। তো না বুঝে থাকলে আমাকে তোমরা নক দিও, বা ক্লাসের টাইমেও যে কোনো সময় বলতে পারো, আমি তোমাদের বোঝানোর ট্রাই করব। সো তোমাদের একটা কাজ আছে, সেটা তোমরা সলভ করবা। সেটা হচ্ছে গিয়ে একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের প্রোভাইড করে দিব এই যে আহ, এই প্রবলেমটা লিঙ্ক লিস্ট সাইকেল। সো এটা লিড কোডের একটা প্রবলেম। সো বেসিক্যালি এটা তোমরা সলভ করতে পারা উচিত। হ্যাঁ, জাস্ট আমি যেটা দেখাইছি ওইটাই জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমার মতো করে। আর 1-2টা কর্নার কেস থাকতে পারে, সেগুলো জাস্ট তোমরা হ্যান্ডেল করবে, তাইলেই বেসিক্যালি হয়ে যাবে। আহ আর এইরকম আরেকটা প্রবলেম আছে যেগুলো তোমরা গুগল করলেই পাবা। সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে লিঙ্ক লিস্টের মিডল মিডল এলিমেন্টটা খুঁজে বের করা। ধরো আমার একটা লিঙ্ক লিস্ট এরকম আছে, লিঙ্ক লিস্টটা এইরকম আছে। তো 1 আছে, 2 আছে, 3 আছে, অ্যান্ড 4 আছে। ঠিক আছে। সো ধরো
আমার লিঙ্ক লিস্ট হচ্ছে এরকম। তো যদি এরকম থাকে তাহলে আমাকে যদি বলে লিঙ্ক লিস্টের মিডিল এলিমেন্টটা খুঁজে বের করো, তাইলে বেসিক্যালি এই যে 1 নাম্বার 2 নাম্বারটা, আমরা এটাকে মিডিল এলিমেন্ট ধরে নিচ্ছি। 2 নাম্বারটাকে মিডিল এলিমেন্ট ধরে ধরে নিচ্ছি, যদি হচ্ছে ইভেন সংখ্যক যদি হচ্ছে গিয়ে আমাদের আহ এলিমেন্ট থাকে। আর যদি এখানে যদি অড সংখ্যক যদি এলিমেন্ট থাকতো, তাহলে বেসিক্যালি কি হইতো, মিডিলেরটা হচ্ছে মিডিল এলিমেন্ট হইতো। সো আমাদের এইটা বের করতে হবে। সো এটা অনেকভাবেই বের করা যায়, সো এটা তোমরা ট্রাই করবা। এন্ড এইটা হচ্ছে গিয়ে হেয়ার অ্যান্ড টোটোয়েলস অ্যালগোরিদম দিয়ে আর অনেক ইজিলি বের করা যায় এই অ্যালগোরিদম ইউজ করে। তো সেটা তোমরা গুগল বললেই পাওয়া যাবা, আগে নিজে ট্রাই করবা। আর নিজে নিজে ট্রাই না মানে করেও যদি না পারো, তাহলে বেসিক্যালি গুগল করবা। স্টিল যদি না বুঝো আমাকে নক দিতে পারো। সো আজকের ক্লাস মানে এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। আর হ্যাঁ, সবাই প্র্যাকটিস করো ভালোভাবে অনলাইনের জন্য। মানে হ্যাঁ, বেসিক্যালি অনলাইনের কোয়েশ্চেন টাফ হবে না, বাট হ্যাঁ একটু গুণানো থাকবে। যারা বেসিক্যালি যত তাড়াতাড়ি ধরতে পারবে ওরা হচ্ছে তত ভালো হচ্ছে গিয়ে মানে করতে পারবে আর কি। আর তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাইলে বেসিক্যালি অনেক ভালো করা পসিবল। ওকে, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।